দিতায় হইয়ার বাদে আর যদি সিঞ্চন করিয়া হিসিয়া তোমরা খেত করো তাইলে তাম সবজি ইনো আর লাখ 2500 মাত নাইকাল করবা। যদি খেও দেয় না তাইলে অসুবিধা নাই, কিন্তু পাক্কা ইমানওয়ালা যারা পরহেজগার, হুদাল্লিল মুত্তাকিন, এখান হেদায়ত নামা পরহেজগার হল লাগিন। পরহেজগার এরা যারা সামান্যতম যারা গুনাহ করতে চায় না, ভুল করতে চায় না, মুবাহ কাম যেটা ইকটার থেকে বাঁচিয়া থাকে। আমিন হকুয়া। যেটা গুনাহও নাই নেকিও নাই, এটার নাম হইল মুবাহ। এই ধরনের কর্মটা কি আল্লাহর মায়ার বান্দারা বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তার মানে হিসাবটা হইল 20 ভাগের 1 ভাগ আর 10 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ বড় নি না 10 ভাগের 1 ভাগ বড়? আমার আল্লাহ সুহুলত দিতরা মুহাদ্দিসিনে কেরামে হলে ফরমাইতরা, তুমি তোমার সবজি ফলাইলাই, ফরাস তুমি উৎপন্ন করলাই, বড় খদু উৎপন্ন করলাই, বিলাতি খদু, অত টাকার তুমি সামান বেচরাই, তোরা আল্লাহরে তুমি দেও না, আল্লাহর জমিন ব্যবহার করলাই, পানীয় ব্যবহার করলাই। তবে যদি আরামে আসমানের পানি দিয়া তুমি করো তাইলে তুমি এক লাইনে দেও বেলে কিতা, বেলে যদি আসমানের পানি দিয়া তুমি করো তাইলে তুমি 10 ভাগের 1 ভাগ দেও। সুবহানাল্লাহ। আর যদি সিঞ্চন করিয়া তুমি খেত করো তাইলে তাম খেতর অ্যামাউন্ট লাভ যে ব্যবসা পাইলে বাঁচাও ভাই, ব্যবসা পাইলাই এটার 20 ভাগের 1 ভাগ দেও, কারণ তুমি কষ্ট করলাই। এই ফসলটা সুরে নিত নাই, কিরা সুরে নিত নাই, নিব নি কোনছে এরে মূলা, এর বাদে লাইর হাও, লাইর শাক, বরাকবেলির মধ্যে যে কোনো এক জায়গা হইতেন না ঘুমনি আপনারা তো জায়গা এখানে গিয়ে ফেনে ও সামনে একবারে লাইর গাছ সহ গুড়িত হাটিয়া নিছেন গে 2 গুটি। রাকেশ নমসূত্রে নিছেন নি আইয়া, রাহুল ভট্টাচার্য নিছেন নি আইয়া, মাতুই না এখানে না না, আমরা আল্লাহ মুসলমান নামদারি মানুষ আইয়া নিছে। মুলা বলতে তো আর না আইয়া, মুলা দেখাও গেছে না, মুলা সারাও লইয়া গেছেন গিয়া, নাউজুবিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আমার আল্লাহ পরীক্ষা করেন। একদিকে ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফয় ফসল মুসিবত আইব, তুমি ধৈর্য ধারণ করতা। ই তো এক লাইন। আর মুহাদ্দিসিনে কেরামে হলে ফরমায় যদি তুমি শস্য উৎপন্ন হড্ডা, দান উৎপন্ন হড্ডায় মুদরসার মধ্যে সৎকা দেও না, ঘুরাবার মধ্যে বাটিয়া দেও না, ওটা অংশ বিশেষ তোরা দেও না আল্লাহর কাছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পুস্তকের বুজুর্গ হল এক সাহাবী দেখি যদি টুকিয়া আনি তাইলে তো ইনশাআল্লাহ হইলিম। এক সাহাবী আবু তালহা, কিতা নাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। 2টা ঘটনা। একটা ঘটনা হইল গিয়া যখন আবু তালহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার মসজিদে নববীত ও ফজরের নামাজ পড়িয়া নবীজিয়ে দেখেন যে বাক্কা এরিয়ার মানুষ মসজিদ ভর্তি, তালহার মাঠটা বাদে হইয়া মসজিদ ভর্তি দেখতরা। দেখিয়া আল্লাহ রসুলে মুস্কি হাসিলা। মুস্কি হাসির কারণ হইল গিয়া আল্লাহ রসুলে আলা ইবনে হাজরামি এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন তানে বাহরাইন গভর্নর বানাইয়া দিছিলা। কিতা বানাইয়া দিছিলা? গভর্নর। আর জিজিয়া ট্যাক্স আনবার লাগিন আরেক সাহাবীরে পাঠাইছিলা। তো তাই ট্যাক্স আনিয়া মদিনা মুনাওয়ারার গরিব সাহাবী হলরে বাটিয়া দেওয়ার লাগিন। এই ট্যাক্সগুলা লওয়া হইতো, এরারে আনিয়া করগুলা আনিয়া বাটিয়া দেওয়া হইতো, বাইতুল মালও সংগ্রহ করে রাখা হইতো। ওটা লইয়া এই হামাইছো নিয়া বিরাট বড় সামান কাফেলা লইয়া, উট ভর্তি সামান লইয়া মসজিদ হামাইছেন। সালাম ফিরাইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলা অসংখ্য সাহাবী মসজিদ ভর্তি। মুস্কি আসিলা। কিতা করছেন? মুস্কি আসিলা। মুস্কি আসিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইলা তুমি তাই জমিছো খেনে? বেলে আমরা জমিছি, আজকে আমরা বাহরাইন থেকে ট্যাক্সর কিছু টাকা আমরা আনিয়া দেওয়া হইছে হাদিয়া হিসাবে, আমরা এখন ওটা গ্রহণ করতাম, এর লাগি সারা নামাজও আইছি। বুঝা যায়নি ভাই? আল্লাহ রসুলে মুস্কি আসিলা।
সাহাবায়ে কেরামে খারান জিজ্ঞেস করলা, তাইন কইলা ও সাহাবায়ে কেরাম তুমি তাইন ইনো আইসো হাদিয়া লওয়ার লাগিন, আমি নারাজ নাই, বালা জিনিস, তবে আমার ভয় লাগতেছে, আমার ডর হরের এই উম্মত হলনি দুনিয়ার মহব্বত পড়ি যায়। নাউজুবিল্লাহ, দুনিয়ার মহব্বতর মধ্যে পড়ি যায়। আমি নবীজিয়ে ডরাইয়ার দুনিয়ার মহব্বতে তারারে খাইলায়। ইলা অনেক জকাত খারা মানুষ আসইন, জকাত দেওয়া হয় কিন্তু এই জকাতের উপযুক্ত নাই। কেন কথা বাইতুল মাল থেকে জকাত দেওয়া হয়, কোনো মাসলা আনছুন হইলি আর আমি মাসলা হইল আপনি জকাত দিছেন জানে দিলা, যদি বাদে খবর পাইন এই জকাত খারা নাই, কেন কথা জকাত আদায় হয়ে যাব। মাসলা জকাত দেনেওয়ালার জকাত আদায় হয়ে যাব যদি এই জকাত খাওয়ার যোগ্য হইন না, কিন্তু লগে মাসলা আছে জানে দেওয়া হইল এইন বাদে কিন্তু এই টাকাটা তাই রাখতে পারত নাই, আরেকজন জকাতর উপযুক্ত মানুষের নিয়া দিলে এটা ইনশাআল্লাহ হোক। আমরা হিসাবটা হই আমি তোরা তাহলে হার মাত বাদে হই আর চা থাকলে দিবা মাত্র আটাইলিম ইনশাআল্লাহ। দেখো কোয়া জকাত আমরা বন্টন করি, জকাত আমরা দেই, অনেক সময় উলামার সাহায্য ছাড়া আমরা বেজাগার মধ্যে জকাত নিয়া দেই। এই যে 52.5 তোলা রুফা আর 7.5 তোলা সোনা, খেয়াল করবা খেয়রর শুধুমাত্র সোনা আছে, খেয়রর শুধুমাত্র রুফা আছে। এখন রুফা দেখতরা তাই 52.5 হইতো না, সোনাও 7.5 তোলা হইতো না, বোয়াইন তোর হরির সারার মিলিয়ে 60 তোলা, কিন্তু রুফাও আছে, কেশ টেহাও আছে, সব এখানো প্লাস করিয়া আপনি হিসাব করতা। এটা কিন্তু ভুল করেন, প্রায় প্লাস করেন না। সোনা আমার 7.5 তোলা নাই, রুফা 52.5 তোলা নাই, টেহাও আমার অতগু নাই, হিসাব করাত লাগুন না, হিসাব করা যায় না তাই, কিন্তু হিসাব করিয়া দেখা যায় পুরা মাত্রায় 52.5 তোলা রুফা টেকার সমান মাল আপনার কাছে আছে, কিন্তু আপনি দিতরা না। অনেক বেটিন আছেন মস্তুরাতর তফসির আমি এক নালে যে আল্লাহ করাই লাই, তো আমি আলোচনা করিয়া দেখলাম যে 80% বেটিন তোর সোনার হার, নাহর ফুল, খানর ফুল আছে, কিন্তু স্বামীও জ্ঞাত নাই। কোন জ্ঞাত নাই? নির্বুদুল্লাহ খান, বুধ ভাইও বুধ ভাইতরা না, বুঝছো না নিবা, দেখা দেওয়া লাগবো হে মাতই না কেন। দুস্থ বুজুর্গ আহবাব, এই টেকা দেওয়ার সময় অনীহা প্রকাশ করা হয়। যদি বেটির নামে অ্যাকাউন্ট থাকে, তান টেকা থাকে, এটাই তাকে দিতেও জানো ধরে না। এই টেকা আদায় করা হইল কি আপনার ফর্জ, আর টেকাটা আটকাইয়া রাখা হইল হারাম। লেট্রিন জেলা হারাম, অন্যর গরিব এতিম মিসকিন বিধবা বেওয়া রাড়ি মাসাকিন হলো টেকা সম্পত্তি আপনার পকেটে রাখছইন, লেট্রিন খাওয়া জেলা হারাম, এইরকম শুকরের মাংস খাওয়া জেলা হারাম, যাকাত না দিয়া এই টাকাটা আপনি খাওয়া হারাম। বুঝতে বুজুর্গ হল, আরে মাসলা তুকা কুয়া উলামার অভাব নাই। পাঞ্জাবি 10টা, শার্ট 20টা, লুঙ্গি 50টা, চাউলের চাড়া 20টা, সার সেট, শরবতর সেট, সারা মিলাইয়া গড়ের মধ্যে অনেক সামান, এটা সামান বছরের বাদে বছর যার ব্যবহার হওয়ার না আছে না, এই জাকাত লাগবো। দুস্থকর বুজুর্গ হল, সারা আলোচনা করা যাইতো নাই। বছরের ভিতরে 1 বছরের হিসাব, এক রমজান থেকে আর এক রমজান, এক শাবান থেকে আর এক শাবান, বছরের ভিতরের হিসাবর ভিতরে যদি দেখা যায় 1 বছর সামান ব্যবহার করছেন না, আপনার টেকার হাইসিয়ত আন্দাজা কোনো অঙ্ক নাই, বিসমিল্লাহ করিয়া জাকাত দেওয়ার উদ্দেশ্যে আপনি সদকা করতে হোক ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমি মালের সদকা দিয়ার ফালং 2টা ফালাইয়া তো আল্লাহ অনেক গরিব ঘুরতে পারেন না, ইটা ফালঙ্গ 1 বছর ঘুমানি হয়েছে না, ইলা আছে বহুত বাড়িন তো আছে, সকি ফালং থুয়া গাড়ির উপরে আইব, গাড়ি তো আর বোর না, প্রায় সামান চলাত থাকে নাকি মাতুন না কেন, প্রায় সামান চলাত জাকাত আর আয় না। কিন্তু আমরা গ্রুপ বানাইতাম ইমাম সাবরে লইয়া, টেহালা মানুষ যারা আমরা আসি, চৌকন্যা যারা আসি, সতর্ক যারা আমরা আসি, এরা মুরব্বী হল লইয়া মশওয়ারা করিয়া এলাকার মধ্যে আমরা আটিতাম, মিসকিন ফান্ডও আমরা জমা করতাম, পার্সোনাল ফান্ড আমরা বানাইতাম, এমারতে শরঈয়ার বৈতুল মালটা আমরা সমৃদ্ধ করতাম, করিয়া এতিম মিসকিন বিধবা ব্যবহার আড়িয়ে গড়ে গড় বানিয়ে দেখুয়া।
জাকাত দেওয়া শুরু করলে এক একজনে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত জাকাতের টাকা দেয়। দিন না লাখ হইছে অতই না এখানে দিবার মানুষ আসেন, কিন্তু হে দেয় না। হে কিতা করে জানেননি? ফ্লাড আইলে সিরা 2 বস্তা, বুঝছেন না ভাই, তেল 1 কার্টন, এভরিডে 5 থেকে 10 থেকে একটা বিস্কুট একটা, পেঁয়াজ আধা কেজি, আলু আধা কেজি, ওগুন সারা এখন করে বাক্কা বড় প্যাকেট হয়ে যায়। দুস্থ হল, বুজুর্গ হল, একজন জাকাত দেনেওয়ালা বান্দায় তান পাড়া প্রতিবেশীরে কইছেন আমি হাদিয়া দিলাম, কিটা দিলাম, আর বাদে খবর পাওয়া যায় এটা হাদিয়া নাই, জাকাতর কিছু টাকা ও এলাকার মধ্যে তান গোষ্ঠীর মধ্যে পাঠিয়ে দিছ। নাউজুবিল্লাহ। কিন্তু ইটা মানুষ জাকাতের উপযুক্ত মানুষ নাই, হাদিয়া হইয়া দিছেন, পরে দেখা যায় না জাকাত ইলা আপনার মন ইচ্ছা মতো হলে আদায় হইতো নাই। দুস্থ হল, বুজুর্গ হল, জাকাতর পূর্ণ মাত্রায় যদি আপনি সওয়াব পাইতে চান, উপযুক্ত জায়গার মধ্যে নিয়ে পৌঁছায়। যেমন ধরেন ঋণ হইছে, বহুত মানুষ ঋণগ্রস্ত আছেন না, না শুনছেন, অনেক মানুষ ঋণ আছে, ঋণর কারণে হে সোজা হইতে পারে না, ব্যাংক গিয়া লোন লওয়া লাগে, সুদি টেকা আনতে লাগে না, না শুনছেন, সুদি টেকা আনতে লাগে, বহুত ধরনের অবৈধ পন্থা অবলম্বন করা লাগে। এই বান্দারে অথবা এই বান্দিরে গুনাহ থেকে বাঁচাইবার লাগিন আপনি জাকাতর ফান্ড তাকিয়া এই বান্দার টেকা যে একটা ঋণ মানুষে পায়, এটা মারবার লাগেন তারে হাদিয়া দেন। মাত বুঝা ধারণি ভাই, আত্মি বটিলে তার ঘুষ উচ্ছা থাকে, অনেক মাত আছে না, ইলা অনেক বান্দা বান্দি মুসিবতর মধ্যে আসয়, মুখ খুলিয়া হইন না, মুসিবতর কথা হইন না, এটা হওয়া যায় না, শর্মর কারণে হইন না, ঋণ তুকাইন তারা ফাইন না। এই জাকাত ফান্ডে সমৃদ্ধ করকুয়া, ধনীয় বাসিলা জাকাত দিয়া আর গরিবটা বাসিল জাকাত ফাইয়া। সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সুদর মাত আই গেছে অনতরা কইলে বন্ধনের মধ্যে বেটি হারাই, এই বন্ধনের বেটিরে খারাপ পাইবা না, এই বন্ধনের বেটিরে খবর লইয়া দেখবা তার ফুড়ির বাড়িতে ইফতারি দেওয়ার কারণে মজবুর হইয়া ফিটা দেওয়া লাগে, গরিব বেটি ফিটা দেওয়া লাগে, আশা দেওয়া লাগে, বিভিন্ন ফল দেওয়া লাগে, জাল লাগিন বেটিয়ে বন্ধন তাকি টেকা লইয়া ঋণ পায় না, মানুষে দেয় না, গরিব বান্দি ইলা বহুত মজবুর হইয়া লয় বন্ধনের টেকা, বুঝে জানি মজবুর হইয়া লয়, তাইরে গাইলেই বানা, তাইর বাড়ির মানুষরে বাদ পাইবা না, তাইরে ছুটাইল যায় কিলা চিন্তা করো কুয়া, বৈতুল মাল সমৃদ্ধ করয়, খালি এমনে যারার আত নাই ফাও নাই লুলা এবং ল্যাংড়া তারারে খালি দিতা না না দিতা, তারারে খালি দেওয়াত লাগিয়া লুলা এবং ল্যাংড়া যারা তারার অ্যাকাউন্ট টেকা অনেক সময় আপনার আমার থেকে বেশি, কারণ তারারে সবে দে হাইলাকান্দি চৌমাতার মধ্যে, কাছারি মসজিদের সামনে, আলগাপুর বাজারের মধ্যে যারার পাও নাই, হাত নাই, চোখ নাই, এরারে মানুষে হাত দিয়া বেশ করে দেয় নানি মাতুন না খেনে। দুস্থ হল, বুজুর্গ হল, গাঁর মধ্যে ইলা বান্ধা 100 টাকা আসিল, এখন তার কিচ্ছু নাই, গড় আছে কিন্তু গড়ের ভিতরে বাদ, মেস্তরি করতে পারে না, যুগালিও করতে পারে না, ইট বইতে পারে না, সরব গড়ের মধ্যে বাদ, ঋণ আনে, ঋণ খায়, ঋণ আবার মিটাইতে পারে না। এই বান্দারে জাকাত থেকে দেখা দেও, তার ঋণ রে মিটাও, সব পাইলেই ভাই। বন্ধনের বেটিরে খবর লাও না, ও মা তুমি কিয় লাগিন ঋণ লইছিলাই বন্ধন থাকিয়া গো মা, যদি গো মা তুমি যদি ঋণদার হই যাও তওবা তুমি করিলাও গো মা, আর বন্ধন হয়ে যাইতাই নাই। ও মা জাকাতের ফান্ড থেকে আমরা গাঁওর মানুষ ইরাদা করছি, আপনার টাকা ব্যাংকে যে টাকা পাইতো আপনার এই টাকাটা মারিয়া দিলেই সুবহানাল্লাহ। 2 খাম হইল, সুদ থেকে বাঁচাইলে বেটিরে ভাই, গুনাগার দে খারাপ পাইবা না, গুনাগার বেটিরে খারাপ পাইবা না, গুনাগার বেটারে খারাপ পাইবা না। আমার আল্লাহ রব্বুল আলামিনে যদি কোন গুনাগার দে গুনাহ থেকে বাঁচাইতে সাহায্য করেন, তাইলে আপনার খানদান দে আল্লাহ গুনাহ থেকে বাঁচাই লাইবা। জোরে হন সুবহানাল্লাহ। ও ভাই উপকার আপনি করবা, আপনার পিছনে উপকার দৌড়াইব, সুবহানাল্লাহ। আপনি মরি যাইবা, আওলাদ হলরে আল্লাহ নেককার বানাইবা, ইতারে নামাজ পড়নেওয়ালা বানাইবা, আর তারও গিয়া কইবা কবরের দ্বারা আল্লাহ আমার আব্বাই হালাল খাওয়াইছিল, আল্লাহ আল্লাহ আমার আব্বাই হালাল মাথায় হিকাইয়া গেছিল, আল্লাহ ও আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করিয়া দেও,
বাসকান্দি হুজুর আইলে হইতো নাই, বদরপুরি হুজুর আইলে হইতো নাই। আল্লাহ চাইলে মাফ দিতেও পারেন, না পারেন, কিন্তু আওলাদে যখন হইব আল্লাহ আমার নেককার বানাইলা, নামাজি মুত্তাকি বানাইলা রে আল্লাহ, আমার আম্মা আব্বারে তুমি মাফ করিয়া দেও। আওলাদে হইতে দেরি, মা বাপরে আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সবার মা আর বাপরে মাফ করিয়া দেও। যারা আম্মা আব্বা আছেন নেক হায়াতে ইবা নসিব ফরমাও। আওলাদ যারা আছেন আল্লাহ আম্মা আব্বার নাফরমান বানাইও না। আমি বহুত বড় এক দোয়া ভাই, আম্মা আব্বার নাফরমান বানাইও না আল্লাহ। এই জমানা ইলা হইছে বাবারে গলা ধাক্কা দে, গরম হইয়া মাতে, মারে গরম দে, মার বয়সক রেঙ্গাইয়া চায়। এটা এই জমানার পরিবেশে করার আপনি আব্বা এবং আম্মাও কিছু অংশে দায়ী। আল্লাহ আমরা আব্বা আম্মারে বুঝবার, আমরা আওলাদ হলটে বুঝবার তৌফিক তুমি আল্লাহ দেও। আল্লাহ আমরা লাগিন দিন খান আসান করিয়া দেও। আমি আল্লাহ আমরা তো তোমার ও হাবিবর উম্মত নাইনি যে হাবিবে কিয়ামতের দিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ তাআলা তার মায়ার কিছু বান্দারে দাঁড়ো বইবা, আরশে আজিম আরশের চার দাঁড়ো বইবা। এর মধ্যে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী, সেই নবী যে নবীরে আল্লাহ কইবা ইজলিস ইয়া হাবিবি, বরে বা আমার বন্ধু। নবীজি বইতা নাই, উবাইয়া শুধুমাত্র হাত ওখান দিয়া মালিকানা দাবি করবা, কিন্তু বইতা নাই কইবা বেলে খেনে বও না, বেলে ইয়া আল্লাহ আমার গুনাহগার উম্মত হলটে মাফ করিয়া না দিলে আমি নবী মুহাম্মদ এই চেয়ারের মধ্যে বইতাম না। দুস্থ হল, বুজুর্গ হল, এত বিশাল ব্যাপক নূরে নূরময় নবী পাওয়ার মানে যদি আমরা এই মুহূর্তে জগৎ দেনেওয়ালা হই না, সুদ থেকে বাঁচি না, আমরা নমাজি হই না, IPL BPL এর মধ্যে জুয়া লাগানি বাদ দেই না, যদি আমরা ক্যারেম বোর্ডের মধ্যে জুয়া লাগানি বাদ দেই না, খানো খেলা চলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, আমরা অনজুয়ার দান মারি আর বুঝা গেছে নি ভাই? না না, আল্লাহ আমরা যাকাত আদায় করনে वाला আমরা বানাও আল্লাহুম্মা আমিন, আমরা নামাজি বানাও আমিন। ও আল্লাহ যে সুদর বয়ান কোরআনে কারীম আল্লাহ হতরা যেন তুমি যেন সুদরে বর্জন করিলাও। ইত্তাকুল্লাহ, ডরাও আল্লাহ রে। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর বগায়া টাকারে তোমরা বাদ দিলাও রে, সুদরে বর্জন করিলাও। ফাইল্লাম তাফআলু, যদি সুদরে বর্জন করতে পারো না, বন্ধনের মায়া দিল থেকে ওরাইতে পারো না, যদি সুদ খাওয়া দেওয়া এই দুইটা জিনিসের দিল থেকে ওরাইতে পারো না, তাইলে কোরআনে কারীমের মধ্যে ইলা কোন গরম আওয়াজ দিয়ে আল্লাহ মাতিছেন না যে আল্লাহ সুদের ব্যাপারে কইতরা ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করো না, সুদ করতে কি বার করো না, সুদ দিল থেকে বার করো না, সুদের মজা বার করো না, ফাজানু, তোমরা তৈয়ার হয়ে যাও, রেডি হয়ে যাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর লগে আল্লাহর নবীর লগে যুদ্ধ লাগি তোমরা তৈয়ার হয়ে যাও। بحرب من الله ورسوله بحرب من الله ورسوله। আল্লাহর লগে আমরা যুদ্ধ করতাম পারমুনি মত গসাইন বেটিন দিও বর্তানা মা বলেন তোরে ফাউদ ধরি খোয়াজার, আপনারা সুদ থেকে বাড়িয়াইন বাপ বাইন তোরে ফাউদ ধরি খোয়াজার, দিনের স্বার্থে সুদ থেকে বাড়িয়াইন। আমার আল্লাহ হইতরা সুদ মুক্ত জিন্দেগি তোমরা বানাও, যাকাত পূর্ণ জিন্দগি বানাও, নামাজ পূর্ণ জিন্দগি বানাও, জুয়াবিহীন জিন্দগি বানাও। আমিন। বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর লাগে যুদ্ধের ঘোষণা, আমার হাবিবুল্লাহকে যুদ্ধের ঘোষণা। এটা যুদ্ধ অস্ট্রেলিয়া যুদ্ধ না, দাল হইয়া যুদ্ধ নাই, টেলাটেলি যুদ্ধ নাই, যুদ্ধর বয়ান দিতরা দুনিয়ার মধ্যে আপনার বড় বড় বেমার হইব এবং বেমারের বাদে কালিমা নসিব হইত না, মউত হয়ে যাইব। ও আল্লাহ, আমরা যারা সুদের মধ্যে ঢুকে গেছি
আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমরা সুদ থেকে বাঁচাও। ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ যুদ্ধ করবা ইলা গুনার মতো, জিনার মতো মাতিলা না, মিছা মতর মতো মাতিলা না, আকবরুল কাবাইরের মতো মাতিলা না, নামাজ ছাড়লে কইবা ইলা আল্লাহ কইলা না, বড় বড় আকবরুল কাবাইর মিছা মতো কইলা না। কিন্তু ইনো আল্লাহ কইতা তোমরা সুদ রে ছাড়ো না, যদি আমি আল্লাহ তোমার তান্ডে খুইয়ার তোমরা রেডি হই যাও, তৈয়ার হই যাও আমার লগে আর আমার হাবিবুর লগে যুদ্ধর লাগিন তোমরা তৈয়ার হই যাও। এক নম্বরে কলিমা নসিব হইতো নাই, 2 নম্বরে কবর শান্তি পাইতে নাই, আর 3 নম্বরে কিয়ামতের দিন মাথা উঠিয়ে আল্লাহর বাসাইতে পারতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এক গুনাহগারের আওয়াজ এই এলাকার মধ্যে গাংপার দুম করার মধ্যে যতখান আওয়াজ যার উপস্থিত যারা আমরা আছি, আমরা ওয়াদা করি আল্লাহ আমরা রে তুমি স্মরণে অথবা ভুলে, জানায় অথবা অজানায়, আল্লাহ তুমি আমরা রে সুদ থেকে মুক্ত রাখিও রে বা আল্লাহ। সারা হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে যাকাত আদায় করনেওয়ালা সুদ থেকে বাঁচিবার মতো তৌফিক আল্লাহ দরকার হোক, আমিন। আর মাল সদকা বেশরি করলে, সদকা বেশরি করলে আল্লাহ তাআলা যাকাত দেনেওয়ালা আল্লাহ বানাইবা, সুদমুক্ত জিন্দগি আল্লাহ করবা হোক, সুবহানাল্লাহ। দেখো কোয়া তালহার এক মাত কোয়া আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তালহার এক বাগান আছিল, খাজুরের বাগান। অনেক সাহাবী হলর বাগান আছিল, তালহার সুন্দর সুন্দর বাগান আসলো। এর মধ্যে একটা বাগানের নাম আসলো আল বাইরুহা, আর কোন কোন হাদিসে আনছেন বিরুহা। কোন কোন বা জবর, কোন কোন বাজের, কোন কোন মকসুর, কোন কোন মফতুহ। বাইরুহা একটা খাজুরের বাগানের নাম। এই খাজুরের বাগান আল্লাহ রসুলে বড় বালা পাইতা, আর মাঝে মাঝে ঝর্ণা পড়তো, ঝর্ণার পানি ও জায়গার মধ্যে নবীজি পানি পান করতা, সুবহানাল্লাহ। তো সবে জানো এই বাইরুহাটা তালহার বড় পছন্দ, খেয়াল করবা বাইরুহাটা তালহার বড় পছন্দ। যেদিন আয়াত নাজিল হয়েছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এল্লা কিন্তু খাওয়ার আমিনু কামা আমানান নাস, যারা সাহাবায়ে কেরামে ঈমান আনছেন তুমি জানো লানো আল্লাহ আমরা সামান্য হইলেও মৌতর ভিতরে ওটা এক্সাম্পল দেখাইয়া যাইবার তৌফিক দাও তোমারে আল্লাহ, মানরে না তোমারে আল্লাহ এক্সাম্পল দেখাইবার তৌফিক দাও, আমিন। হলে হলে এবং বাসাইয়া 2 হলে সুন্নত আছে সদকা দেওয়া, বাসাইয়া দিতা ওতার লাগিন গিফতার লাগিন আরেকজনে দেখে হয়তো আমিও তাম, আর লুকাইয়া দিতা আপনি আল্লাহর খুশি করবার লাগি সরাসরি আল্লাহ 2 হলে সদকা দেনেওয়ালা আমরা বানাও। আচ্ছা বন্তনি বাইরুহা, বাইরুহা ওখান নবীজি বড় বালা ভাইতা, সাহাবায়ে কেরামে জানতা যে তালহার বাইরুহা বাগান যেখান নাম মনে রইবুন, কিতা নাম? বাইরুহা একটা বাগানের নাম, তো শানদার বাগান আছে। যেদিন আয়াতটা নাজিল হয় মহব্বতর জিনিস দেওয়া, কিয়র জিনিস? মহব্বতর জিনিস দেওয়া। বাইরুহার খবর নবীজি পায়, নবীজি মাঝে মাঝে অনগিয়া পানি পান করেন, বালা লাগে তান, মিঠা শরবত খাইন, খাজুরের শরবত খাইন এবং ঝর্ণা পড়ে ওটার পানি খাইন। যেদিন আয়াত নাজিল হয় খামদি খামদি তালহা গিয়া নবীজির কাছে হাজির, ইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমি তালহা আইছি, আমারে আপনি বাঁচাকো। তালহা তোমার কিতা হইছে আমারে খাও না, বাঁচানেওয়ালা আল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের মধ্যে সব থেকে বেশি মায়া আমার এই বাগান বাইরুহার লগে। আমি এই আয়াত দেখি আমি আর বরদাস্ত করতে পারি আর না, মদিনার মাসাকিনরে বাটিয়া দিবার লাগি আমার তাম বাইরুহা বাগানের তাম ফল সহ শুদ্ধা আস্তা বাগান আমি আল্লাহ রাস্তার মধ্যে দিলাইলাম। আল্লাহ রাসূলে কইলা না তালহা না, এটা তুমি ইলা দিও না, তোমার নিকটাত্মীয় যারা আছেন নিকটাত্মীয় ভাই নিকটাত্মীয় গাঁর মানুষের নিকটাত্মীয় দেখে না, চাচার ঘরের বোন বেপাউরিলাই, চাচার ঘরের ভাইয়ের ভাই খেয়াল দেয় না, চাচার ভাই খেয়াল দেয় না, হে তার ময়ূর ঘরের ভাই আমি না করিয়ান না, ময়ূর ঘরের ভাই মামার ঘরের ভাই অতবা হালা অতবা হালি এরারে দে,
দেও, অসুবিধা নাই। এরারে আগে দেও না, তোমার দারর প্রতিবেশী এরারে আগে দেও, তোমার গোষ্ঠীর মধ্যে আগে তুমি দেও না, তোমার ব্লাড আব্বার ব্লাড আগে তুমি দেও না, তোমার দারও আগে দেও না, এর বাদে তুমি দূরই বেজান দেও না। দিব না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলে কইলেন ও তালহা, উদাহরণ দিতরা আমরা লাগিন, ও তালহা তোমার নিকটাত্মীয়রে আগে দেও না, বাদে তাহলে তুমি তারারে দিবা। সুবহানাল্লাহ। তালহা নিকটাত্মীয়র কাছে সবরে বন্টন করিয়া তামাম বাগান দিলাইলা। সুবহানাল্লাহ। আরেক সাহাবী কইতরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, তাই একটা এরিয়ার মধ্যে গেছেন, গিয়া তাই তোরা রেস্ট করছেন। ও সময় তাই জানে কইছে মাছ খাইতা, কিতা খাইতা খেয়াল করবা, মরুভূমি অঞ্চলে মাছ পাওয়া যায় না, তো বহুত কষ্ট করে একটা মাছ আনা হয়েছে। কিতা আনা হয়েছে? মাছটা আনার বাদে বহুত তকলিফর বাদে, কষ্টর বাদে আমার মাছ শেষ, বহুত তকলিফর বাদে মাছটা আনা হয় এবং তার ওয়াইফে বিবিয়ে বুনা করিয়া সামনে আনয়। খেয়াল করবা, আমিনু কামা আমানান নাস, ওলা ইমান আনো যারা তারা আনছে, আমিন হই। আর লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবথেকে বেশি বালা ফাইন এই মাছটা টুকাইয়া আনা হইছে, বুনা হইছে, বিবিয়া দিছেন সামনে। এমন সময় মিসকিনে কইছে খেওয়াছনি রে ভাই বাড়িত, হে কইছে খেওয়াছনি রে বা, আমরা গাঁৱৰ ভাষায় এক কামড় ভাত খাওয়াইবার লাগিন খেওয়াছনি রে বা, আমার পেটে বড় ভুক করে আন্নানি কই। ও আম্মা সাইলা ফালা তানহা, খেও চাইলেইলে আপনারা ঘুরাইয়া দিবা না ইনশাআল্লাহ, দিবানি দিবানি ঘুরাইয়া করার মাসে দিবানি, হল্লা ওগুলো লাড়িতেও কষ্ট হয় বোধ হয়। কিতা কারণ দেইন তাই দেইন আসলে ঘুমে ডিস্টার্ব দেয় তানে। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও তাই যেমনে মিসকিনে ডাক দিলা, আল্লাহর বান্দার নবীর সাহাবীর হাত গেল গিয়া প্লেটর মাঝে, তাই খাইলা না। বিবিরে ডাক দিলা তুমি ওদিকে আও, বিবিয়ে বুঝি লাইলা আমার স্বামী কিতা চাইত্রা, আমার স্বামী তার মায়ার জিনিসটা দিলাইতা, সবথেকে মহব্বত এই মাছর লগে তার হাহিস হইছে, ইচ্ছা হইছে, উইশ করছেন খাইতা তাই। বিবিয়ে কইলা বড় কষ্ট করিয়া মাছটা আপনি আনাইলা, আমি বুনিয়া দিলাম, গড় সোনা আছে গয়না আছে, ওটা আমি দিলাই না বেলে না, এখন সোনার দাম আমার কাছে নাই। সুবহানাল্লাহ। এখন সোনার দাম আমার কাছে নাই, আমার সোনার অভাব নাই, মাছটা কিন্তু আমার কাছে বড় মূল্যবান, মাছটা পাওয়া যায় না, খাহিসর বস্তু সব থেকে মায়ার এই মুহূর্তে আমার কাছে এই মাছ, এই মাছটা খাইবার লাগিন আমার আল্লাহ একজন মিসকিন ডে পাঠাইয়া আমার টেস্ট হতরা আমি দেইনি না না। ও আমার বিবি এই ভিক্ষুকরে অপেক্ষা করতো, ইন্তজার করতো, আমি কিছুক্ষণের মধ্যেই এই মাছটা লইয়া গিয়ে আমি নিজে হাজির হইতাম। আব্দুল্লাহ ইবনে আমর গড় থেকে বারোইয়া গিয়া টুটেল মাছটা আল্লাহর বান্দা ভিক্ষুকরে সৎকা করিলাইলা। সুবহানাল্লাহ। চিন্তা কথা নি ভাই, এখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমরার মায়ার জিনিস এল্লা কিন্তু ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম ইসমাইলের ঘটনা বুঝে জানেনি? আব্বা খাবর মাত হইছে, খাবর মাত, বাবা গো আমি খাবর মধ্যে দেখলাম রা ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت تفعل, বাবা আপনি দেখছেন খবর মধ্যে আপনি খামটা করিলেন, ইয়া আবাতি আমার বাবা ইফআল মা তুমার, যেটা হুকুম হইছে। সুবহানাল্লাহ। আমারে সবর করনেওয়ালা পাইবা, সবথেকে মায়ার তুমি উট দিছলাই, আল্লাহ গছি সৈন্যা উটর সংখ্যা বাড়াইলাই, গছি সৈন্যা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমরা রে মায়ার জিনিস সৎকা করবার তৌফিক আল্লাহ দেখ, সারে হোক আমিন। কোয়া
সুদে ধ্বংস করে। কিতা করে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে আপনারে গুড়া করব আর সদকায় খালি বাড়াইয়া দিব। ইউরবিস সাদাকাতর ব্যাখ্যার মধ্যে লেখরা আপনারে আল্লাহ বাড়াইতে 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 সৎকার বদৌলতে আপনার বাদে খানদানের মধ্যে আল্লাহ দেনওয়ালা পয়দা করিয়া দিবা। সুবহানাল্লাহ। যত বেশি আপনি দিবা খুলুসি যত বেশি রইব কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখি দিব দেনওয়ালা। সুবহানাল্লাহ। দেখবা এক গুরু আসেন আল্লাহর রাস্তাত খুব দিন তারা আল্লাহ মাল আরো বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমরা আমল করবার তৌফিক দেব। আল্লাহ আমরা নমাজি বানাইয়া দেও। আল্লাহ যাকাত দেনে वाला হজ করনে वाला বানাও। কারণ যাকাত দেনে वाला হইলে তো হজ করাই বানানি মাতই না। আল্লাহ আমারে যাকাত দেনে वाला বানাও। আল্লাহ তোমার লাগিনে আমল করবার তৌফিক দাও। সুদ মুক্ত জিন্দেগি নসিব ফরমাও। যুবক ভাইয়েন তোরে বুড়াইন যাই না জুয়াত যাইনি যুবক হল যায়। আল্লাহ যুবক ভাইয়েন তোরে জুয়াত তাকি বাঁচাও। খো আমিন। আর কিতা কইতা দৃষ্টিকোণ নাম লুয়াত নাই। আমি কোনো সময় চা খাওয়া লাগে না, হঠাৎ কোনো জায়গাত চা পাওয়া যায় না। এক জায়গাত আপনার চা খাওয়াত গেলা তোরা যেমনি গেলাম দেখি 70, 75, 65 বছরের বুড়া বেটা ইনতে লু জোয়া খালাইতরা যেন 16 গুটি কিতা খালাইতরা আর উফরে দি দুমা জিও হবু খাইতরা পয়সা দিয়া কিলা জানেন আপনি। এর বাদে দেখলাম তারা একদান শেষ করেন আয়া ঠান্ডা এক গো খাইন বুঝছেন। হেন হেন কইলা ইগু তোর সেইগুলো কইলা হিগু আমার। তো বুঝলাম তার আর দান মারার সিস্টেম থাকে। এক দানও তুমি হওয়াইবা এক দানও আমি। আর লাস্টে টেকার একটা হিসাব হইছে। দেখলাম ও সাইর বুড়ায় 1300 টাকা দেওয়া নেওয়া করছে। 3 জনে ঠকাইছেন, একজন জিতিছেন নাউজুবিল্লাহ। তো বুড়াইন্তর মধ্যে এখনো আছে জোয়ার প্রবণতা এখনো আছে। আল্লাহ আমরা রে বুঝবার তৌফিক দাও। আল্লাহুম্মা। যে এলাকার মধ্যে যাকাত দেওয়ার প্রবণতা কমে সুদ বাড়ি যায়, এই এলাকার মধ্যে আসমান থেকে গজব নামে গুনার পরিমাণ বাড়ি যায়। হোটেলের মধ্যে শাদির নামে ডান্স বাড়ি গেছে নানি মাতো না খেনে ডান্স বাড়িছে। গুনার কর্ম বাড়তে 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 এমন অবস্থা হইছে বার্থডে পার্টি বোঝা যায় শাদির অনুষ্ঠান। বার্থডে পার্টি মুসলমান হলে ইলা আড়ম্বরপূর্ণ হিসাবে করা শুরু করছেন এমন ভাবে যে এখন হোটেল পর্যন্ত ইয়ে করিলেন বাড়া করিলেন বার্থডে সেলিব্রেশন দেওয়ার লাগে নাউজুবিল্লাহ। মুসলমান হলে ভাই তো গैर মুসলমানে তো করবো। গैर মুসলমান হলে কিন্তু কোনো অসুবিধা নাই। আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়া কুফারে মুশরিকিনের লাগিন জান্নাত আর আমরা লাগিন কয়েদখানা জেলখানা। ইবা যাইতে পারতায় নাই, ইগু ধরতে পারতায় নাই, ইবা চাইতে পারতায় নাই, ইগু খাইতে পারতায় নাই, ইগু শুনতে পারতায় নাই আছে না। সব দিকে রেস্ট্রিকশন লাগাই। আমরা রেস্ট্রিক্টেড মানুষ, তার মানে আমরা জেলখানার মধ্যে এখন আছি। আমরা জেলে রইতাম। আল্লাহ অন জেল ওইলে বাদে জান্নাত পাইমু ইনশাআল্লাহ। সুবহান আল্লাহ। আল্লাহ আমরা রে হইবার তৌফিক দেও, বুঝবার তৌফিক দেও, খাওয়ার থেকে বেশি আমল করবার তৌফিক দেও। আল্লাহুম্মা আমিন। পরবর্তীতে হইবা আগে যদি আলোচনা থাকতো আপনারা চিন্তাধারা করবা। ইমাম সাহেবের রুম বন্ধ, সৎকা দিবার মাতে গুয়াইছে। 2-3 মিনিটে যদি আপনারা কিছু কইলেন আমি জবরদস্তি না দোয়া করতাম আর কি। বড় বড় অ্যামাউন্ট কিছু কইন না, মাইকেও টানিছে তোরা হোক কোসাইন 5-10 হাজার টাকা তোরা দেখবা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হুনা তানো তোরা সবাই খেয়াল গেছে মানে ইমাম সাহেবের রুমেরও বাইদি। আমরা বিল্ডিং মসজিদ বানাইলাই কিন্তু ইমামের রুম খান সুন্দর করতাম পারি না। এটা এখানে আমার মসজিদও হয়েছে আলহামদুলিল্লাহ, এখন বানানি হয়েছে মাশাআল্লাহ। ইমামের রুমটা সুন্দর হইতো বুঝছেন নি ভাই। প্রধানমন্ত্রী আবাস যেটা আছে বা রাষ্ট্রপতি ভবন সবটা কি সুন্দর থাকে, এমএলএর গেস্ট হাউস সুন্দর থাকে, কিন্তু ইমাম হাউস ইকান বড় দুর্বল থাকে। আপনারা খেয়ে উঠবা না কিন্তু মক্তসর দোয়া করব। অসুস্থ মনে হয় না 1000 টাকা দিস। নাম কিতা? জামালউদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি কবুল। পঞ্চায়েত নি স্ট্যান্ডিং পঞ্চায়েত নি। আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ তুমি আরো বেশ দেওয়ার তৌফিক দাও। খুব আল্লাহুম্মা আমিন। আর তোরা দেখবা না ইনশাআল্লাহ বা খুব দিবা ইমামর গড় খান বনক বাদশার গড় খানটা বনক
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তোমার বান্দার 1000 টাকার 1 কোটি টাকা দিয়ে বদলাইয়া দাও। 500 টাকা আম্মার লাগেন, 500 টাকা আব্বার লাগেন, দেও ভাই। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনা ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করো, মুশকিলাত তুমি আল্লাহ হল করো। আব্বা আম্মার লাগি টাকা 1000 দিয়া ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাই নাম জুবাইর আহমদ ভাই, আম্মা আব্বার লাগি 1000 আসুন। আল্লাহ আম্মা আব্বার হায়াত রে নেক হায়াত দিয়ে বদলাইয়া দেও, সারাই হই না আমিন। আমিন হই না বা। সিরাজ ভাই কত দিছেন? 200 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনে ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া খাইল পত্রে কুলিয়া দাও, হো আমিন। এর বাদে আমার কোন ভাই দিবা মাল লাগিন 500, আব্বার লাগিন 500, মাও জমিনও নাই আব্বাও জমিনও নাই, খিদমত করতে পারলায় না, ফাওয়াতর মধ্যে তেল দিতে পারলায় না, দেও ভাই। মুহিবুর রহমান ভাই 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনে ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে হল করিয়া দেও, হো আমিন। এর বাদে আমার এক ভাই 200 টাকা। আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আটকাইল গোত্রে তুমি আল্লাহ কুলিয়া দেও, দেও ভাই। নগদ না দিতে পারলে ওয়াদা করুক 5000 টাকা দেওয়ার ইচ্ছুক কোন ব্যক্তি এরা আসেননি, দেখো ইনশাআল্লাহ, খালি মাতিলে হইব, দেখো ইনশাআল্লাহ। ওয়াদা করুক আল্লাহ দেওয়াই তা ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহ করিয়া হোক ইনশাআল্লাহ তাআলা। আমরা সেক্রেটারি সাহেব 2000 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমা। আম্মা আব্বা আসেননি, আল্লাহ মাও নাই বাপও নাই, আল্লাহ বাড়ির যাওয়ার বাদে বুজুর্গে মা ডাকিবার জায়গা নাই, বাবা ডাক দিবার জায়গা পাইতা নাই। আল্লাহ আমরা যারা মা হারাইছি বাপ হারাইছি আমরা কদর বুধ ভাইয়ার, আল্লাহ আমরা গুজরি যাওয়া মার বাপরে মাফ করিয়া দেও, সারা হোনা আমিন। আয় আল্লাহ কবরটা তুমি জান্নাতর সাজানো বাগান বানাইয়া দেও। লুৎফুর রহমান ভাই 500 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, ইতা টাকারে তুমি আল্লাহ জান্নাত দিয়ে বদলাইয়া দেও, আমিন। আরেক ভাই 500 টাকা। শামসুল হক ভাই 500, আল্লাহ কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। বিএসসি স্যারে কত দিবা? 2000 টাকা। শামসুদ্দিন স্যার 2000 টাকা দিবা। আল্লাহ জেলা তার নাম দিনের সূর্য শামসুদ্দিন, আল্লাহ তানেওয়ালা দেনেওয়ালা মালদার হিসাবে মৌত পর্যন্ত আল্লাহ তুমি আল্লাহ শামসুদ্দিন বানায় রাখে হোক, আল্লাহুম্মা আমিন। খয়রুজ্জামান নুরুজ্জামান ভাই কয় ব্যাগ সিমেন্ট? 1 ব্যাগ দিবা। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, আল্লাহ সিমেন্টে তুমি 1 ব্যাগ সিমেন্ট 100 ব্যাগ সিমেন্ট দি বদলাইয়া দাও, আমিন। এর বাদে আমার কোন ভাই দিবা? আখতার হুসাইন লস্কর ভাই লক্ষ্মীর বন 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আনে ওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে হল করিয়া দেও। আকাশে কালার 60 ভাই, ভাই বউ না ভাই বই যাও, বাক্কা সময় থেকে আসলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার আলিমউদ্দিন ভাই 100 টাকা দিছ, আর 1 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ আলিমউদ্দিন ভাইয়ের দিল তুমি দেখরা, আমি দেখি আর না। আল্লাহ আলিমউদ্দিন ভাইয়ের দিল মোতাবিক তোমার মনসা মোতাবিক আল্লাহ তুমি কবুল ফরমাও, তার গুনারে তুমি নেকি দিয়া বদলাইয়া দেও, সারা হো আমিন। আফতাবউদ্দিন চৌধুরী আম্মা আব্বার রূহর মাগফিরাতুল লাগিন 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, আম্মা আব্বারে মাফ করিয়া দেও। কোন কারণে আটকাইল থাকলে তুমি আল্লাহ ছুটাইয়া দেও। আল্লাহ মইগিত আমরা দেখি না, তারার হালত আমরা জানি না, আল্লাহ তুমি মেহেরবানি করিয়া মাফ করিয়া দেও। শহীদ আহমদ মাজার ভুঁইয়া 1000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করিয়া হো আমিন। এর বাদে কোন ভাই দিবাই? আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব তান আম্মা আব্বার রূহের উপরে কত দিমা? 2000 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ আম্মা আব্বার কবরতে জান্নাতের সাজানো বাগান বানাইয়া দেও। জাকির হোসেন মাজার ভুঁইয়া 1000 টাকা দিবা। মাশাআল্লাহ। আল্লাহ আমার মুক্তবর উস্তাদ হযরত মাওলানা সৈয়দুর রহমান 500 টাকা কেউ লাগেন দিন। আল্লাহ মা বাফর রুহুল লাগিন মাওলা, আল্লাহ আম্মা আব্বারে মাফ করিয়া দেও।
আলহামদুলিল্লাহ দাজ্জি এবং দাদাজিরে তুমি আল্লাহ জান্নাতের কবর বানাইয়া দেও আল্লাহ তার কবরের লগে নবীজির কবরের সম্পর্ক লাগাইয়া দেও আল্লাহ তান যে বাচ্চা বাচ্চি এন্ট্রেন্সের মধ্যে চান্স পাইছেন আল্লাহ তারে তুমি সমাজের লাগিন বহুত বড় খিদমত করনে वाला বানাইয়া দেও কাইদুল ইসলাম চৌধুরী তার মা তাইজুল ইসলাম চৌধুরী আম্মা আব্বার জি কাইদুল নি না কাইদুল ইসলাম কাইদুল ইসলাম ভাই 1000 টাকা 1000 টাকা আম্মা আব্বার রুহের উপরে আল্লাহ আম্মা আব্বারে মাফ করিয়া দেও আওলাদ হিসাবে ফরিয়াদ জানাইতে আল্লাহ আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেও আমার এক ভাই 50 টাকা আল্লাহ কবুল ফরমাও আমার ভাইয়ের মনের মাকাসিদ রে ফুরাইয়া দেও 50 লক্ষ টাকা যে তবদিল আতা ফরমাও ও আমিন আলতা কিতাব 2000 আলতা হোসেন চৌধুরী মা বাবার আলতা হোসেন চৌধুরী আম্মা আব্বার রুহের উপরে 2000 আল্লাহ তান মাল লাগিনে 1000 আব্বার লাগিনে 1000 আল্লাহ আলতা ভাইয়ের আম্মা আব্বারে মাফ করিয়া দেও আল্লাহ তার কবরটা তোমার নূর দিয়া রৌশনময় করিয়া দেও চাঁদা কমরুল ইসলাম চৌধুরী মা আব্বা কামরুল ইসলাম চৌধুরী আম্মা আব্বার রুহের উপরে 2000 আল্লাহ এটা টাকা লাগবো ইমাম সাহর ঘর ইমাম সাহেব হয়তো ইন্তেকাল হয়ে যাবা অথবা হরিয়া যাইবা গিয়া কিন্তু এই গড়টা রইব আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ ইয়ারহামার রাহিমিন এই সদকা জারিয়ারে তুমি আল্লাহ কবুল ফরমাও এই গড়টা তুমি আল্লাহ জলদি পুরা করিয়া দেও ইকবাল হোসেন চৌধুরী 2000 ইকবাল হোসেন চৌধুরী ভাই 2000 মা বাবা শুননি মা শুন বাবা নাই মা বাবা দুজন আছে আল্লাহ তাআলা হায়াত দেশ আল্লাহ আল্লাহ আসিও না এরে শুনো এমন একটা ব্যতিক্রম সিস্টেমে আল্লাহ মানুষের জন্মদিন মানুষের মারইন আমরা বুঝবাই না কোনছে এমন একটা স্টাইলে আল্লাহ রাব্বুল আলামিনে এই জন্ম নিয়ন্ত্রণ সিস্টেম মৃত্যুর পদ্ধতিগুলা আল্লাহ বড় সিস্টেমে হিকমতে চালাইতরা হাকিম আল্লাহ এক গুরুরে নেই আরেক গুরুরে দেন 100 বছর বাদে আমরা খেয়ে রইমনি পাতো না 100 বছর বাদে অনুমান করা যায় খেয়ে রইতাম না আরেক গুরু ওলা বইয়া আমরা লাগিন দোয়া করতা হোক আল্লাহুম্মা আমরা রইতাম নাই তারাও আমরার খবর জানে না আমরাও তারার খবর জানি না 100 বছর আগর খবর জানি না 100 বছর বাদর খবরও জানি না লইয়া সইয়া 500 টাকা করব দিও না রিয়াজউদ্দিন সাহেব 500 টাকা রিয়াজউদ্দিন 500 নি 500 আল্লাহ তুমি কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আমিন আমার পঞ্চায়েত সাহেব খেয়াল করছেন না আগে এখন খেয়াল করতে তার মা বাবার রুহের উপরে আরো 2000 দিবা আচ্ছা পঞ্চায়েত সাহেব তার আম্মা আব্বার রুহের উপরে 2000 আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ তান মার বাপরে মাফ করিয়া দেও আল্লাহ তান মা বাপর কবরটা জান্নাতের বাগানে বানাইয়া দেও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন শাদি করলে বিবি মারা গেলে আবার শাদি করা যায় আওলাদ মারা গেলে আবার পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মার বাবা এই দুই নিয়ামত গড় থেকে বার হইয়া গেলে যে আর হামাই না ইয়া আল্লাহ আমরা গুজরি যাওয়া মার বাবার কবর তোমার নূর দিয়ে ভর্তি করিয়া দেও কোনো কারণে আটকাত থাকলে তুমি আল্লাহ কুদরতর ইশারা দিয়া ছুটাইয়া দেও আমিন বাহারুল ইসলাম মজুমদার 500 টাকা বাহারুল ইসলাম মজুমদার ভাই 500 আল্লাহ তুমি 5 লক্ষ টাকা দিয়ে বদলাও আল্লাহ বাহার বার দিল তুমি দেখ রা আমি দেখ আর না আল্লাহ তোমার বান্দার দিল মুতাবিক আর তোমার মনসা মুতাবিক আল্লাহ কবুল ফরমাও আর হে কিতাব কিছু হ্যাঁ বাদেনি নাজিমউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও ইমাম সাহেবের ঘর কমপ্লিট হওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতারে তুমি আল্লাহ কবুল করো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রমিজ উদ্দিন ভাই সিমেন্ট এক ব্যাগ আর তান ভাই রফিকুদ্দিন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আনেওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করো মুশকিলাত রে তুমি আল্লাহ হল করিয়া দেও আয় আল্লাহ আমরা জানা অজানা तमाम গুনারে তুমি নেকি দিয়ে বদলাইয়া দেও সারাই হোক আল্লাহুম্মা
রমিজ আহমদ আর দেখবা ইনশাআল্লাহ টেকা তাহেও না যদি নানি বাটির মধ্যে আপ দেখবা সব পাইবা ইনশাআল্লাহ তাআলা বলে আমি আল্লাহ আমার ইরাদা আছিল দিতে আমি এখন আনছি না আল্লাহ বাধা দিব খালি শিরকত করবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ 1 টাকা 10 টাকা 5 টাকা 500 100 200 জেলা আছে দেখবা আর নাই কমসে কম সইয়া দেখবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ রুমাল লই একজন ভাই দিয়ে আটিলে তো সময় কম লাগলো অনেক 11:30 হইয়া আসছে সবাই তুলা গুলো وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه তার মা বাবার রুহের উপরে সৈয়দুর রহমান বড়বুইয়া তার মা বাবার রুহের উপরে কত বাফর রুহের উপরে আম্মা আসেন জানি আল্লাহ নেক হায়াত রে বাড়াইয়া দাও আব্বার রুহর মাগফিরাত কামনা করিয়া কত 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও জিন্দা মুর্দা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন তোমার কাছে চাইতে বড় ভালো লাগে আল্লাহ তোমার কাছে সওয়াল করতে বড় ভালো লাগে দুনিয়ার বান্দা বান্দির সওয়াল করলে বারবার করলে খারাপ পাই আর তুমি আল্লাহরে না খুঁজিলে তুমি খারাপ পাও আয় আল্লাহ তোমার বান্দা হল লইয়া বাড়ি করে তাহা তোমার মায়ার বান্দিন হল লইয়া আমি গুনাহগার আমজাদ হুসাইন হাত বাড়াইছি আল্লাহ তুমি আমার বয়সাইও না তোমার মায়ার বান্দা বান্দি আছেন যারা রাত হলে হলে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মুসাল্লাত উবাইয়া নামাজ পড়ে রুকুর মধ্যে শুকর পানি ফলাইয়া তোমার তাসবিহাত রে আদায় করিয়া সিজদার মধ্যে তাসবিহাত রে আদায় করিয়া তোমার খুশি করেন আল্লাহ তো বান্দা আল্লাহর উসিলা লইয়া কইয়ার আমরা तमाम গুনারে maaf করিয়া আমরা দুআরে কবুল ফরমাও গাং পার দুন করর নয়া গ্রাম মসজিদের আজকের জলসারে তুমি আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তোমার কবুলিয়তর ফেরেশতা নাম খান লিখিলাও আয় আল্লাহ আলিমউদ্দিন সাহেব রুহুল ইসলাম নদভী আব্দুল হামিদ সাহেব তাকে লাগাইয়া तमाम মুকররিন और तमाम तकरीर রে কবুল ফরমাও সভাপতি সাহেব সহ तमाम मुंतजिमीन जलसा तमाम সাহায্য करने वाला बंदा बंदी सब रे maaf করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যদি আমরা দেখি আজকে জলসা এক মাস আগে থেকে তোমার এই জলসা খান তৈয়ার হতে হলো ইয়া আল্লাহ অনেক দিন থেকে দীর্ঘ মেহনতর বাদে জান্নাতের এক বাগান তৈয়ার করছই আল্লাহ তুমি আমরারে মাহরুম করিও না এই প্যান্ডেল থেকে বারবার আগে আগে আমরারে তুমি বেগুনাহ বানাইয়া দিলা ইয়া আল্লাহ ইনা মাগফিরাতের ফয়সালা নয় আল্লাহ ইনানু ক্ষমা করিয়া দেওয়ার এলান করাও আল্লাহ তুমি চাইলে আমরারে মাফ করে দিলেই ভাই এক মুহূর্তে আমরারে মাফ করিয়া দিও আল্লাহ তুমি মাগফিরে এলান কান আসমান ঘোষণা দিলাও আসমান তুমি ঘোষণা দিলাও আমরারে মাগফিরে এলান কান তুমি উনাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মুহূর্তে আমরা গুনাহ মুক্ত হিসাবে আছি তোমার কাছে ফরিয়াদ জানানি অবস্থায় আছি আল্লাহ ফরিয়াদ জানানি আমরার হাম বিনা হিসাবে মাফ করে দেওয়া তোমার হাম আল্লাহ তুমি গফুরুল ওয়াদুনে যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ যা চাও তুমি গোটাইতে পারো আল্লাহ ও আল্লাহর কাছে কুজিয়ার আমরার জিন্দেগির গুনাহরে নেকি দিয়া বদলাইয়া দেও ইয়া আল্লাহ ইয়াত্রা ভর तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দেও যারা নামাজ পড়ি পড়ি আল্লাহ বেটাইন কবর গেছেন যার ঘুরিয়া আইতা না আমরা মাটি দিয়ে আইছি আল্লাহ আত দুইয়া দুইয়া বাড়িতে গেছি আল্লাহ तमाम রে মাফ করিয়া দেও আমরা বহুতরিন মা ডাকিবার জায়গা নাই
বাবা ডাকিবার জায়গা নাই, বাবার হাসি মুখর চেহারা আর মার মায়াদারি চেহারা তাম আওলাদর জেহেনের মধ্যে আছে। আমরা ফাউরিছি না আল্লাহ, আল্লাহ সন্তানে সব পাউরিত পারে, কিন্তু হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা পাউরিত পারত না। আয় আল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইতা আয়াত ফাউরিতে পারত না মওলা। আল্লাহ তুমি অত মায়াদারি আয়াত হল দিয়া মা বাপর খিদমত করার লাগিন, উফ শব্দ না হইবার লাগিন আল্লাহ তুমি আল্লাহ অর্ডার দিলাই। আমরা বহুতে মা বাপ হারাই লাইছি, খেদমত তো করতে পারছি না আল্লাহ। যথেষ্ট খেদমত হইছে না রে আল্লাহ। যদি কোনো কারণে আওলাদের উপরে নারাজ থাকি যায় আল্লাহ তোমার কুদরত দিয়ে তুমি আল্লাহ আমরা ছুটাইয়া দিলা। আল্লাহ আমরা যারা আম্মা আব্বা জমিনও আসন তারার নেক হায়াত রে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ফিরআউনের বিবি আসিয়া যখন খবর পাইলা, আসিয়ার খবর ফিরআউনে পাইলাইলা, ইসলাম তার কবুল করে লাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লাইছেন, আর তাই মূসা কালিমুল্লাহ পড়ে লাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ পড়ে লাইছেন। এই খবর পাইয়া তাই দৌড় লাগাইলা আর গিয়া দেখলা আসিয়ার আগে তার ঘরের পরিচারিকা বেটিয়া ইসলাম কবুল করে লাইছে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই বেটিরে ফিরআউন জিগাইল কিতা তুই ইসলাম কবুল করে লাইছত নি? বলে আমি আল্লাহ ছাড়া খেও নাই ওখান মানি লাইছি, আর মূসা কালিমুল্লাহ রে নবী বলিয়া স্বীকৃতি দিলাইলাম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেক মানুষের সামনে আল্লাহ ফিরআউনে তার ঘরের পরিচারিকা বেটিরে মওলা গরম তেলের মধ্যে ফেলাইয়া বাজি লাইল। শেষ খাহিশ জিজ্ঞেস করা হইছিল কথা তোমার কোনো আখেরি খাহিশ আসেনি? বেটিয়ে কইসলি আমার যে বাচ্চারে মারলাই, আমার সামনে যে বাচ্চারে মারলাই, আমি মার সামনে যে বাচ্চারে মারলাই, ও বাচ্চারে তার হাড্ডি গুলা আমার হাড্ডি গুলা মিলাইয়া এক জায়গার মধ্যে দফন করিলাই। ও ওই লোক মার মায়া বাচ্চার লোক। আয় আল্লাহ আমরা যারা মা জমিন আসুন খিদমত করবার তৌফিক দেও আল্লাহ, মাথার মধ্যে ফাওয়ার মধ্যে তেল দিয়া দিবার তৌফিক দেও। আমরা যারা আওলাদ আছি আল্লাহ মা বাবার নাফরমান বানাইও না আল্লাহ, ফরমা বরদার বানাইয়া দেও। আমরা আওলাদ হলদে ওলা বনবার তৌফিক দেও, ফুড়িন তরে ওলা তৌফিক দেও, ফুড়িনতে গরব হইয়া বালিশ বিজাইয়া সূরা রহমান তিলাওয়াত করিয়া ইয়াসিন পড়িয়া মা বাবার লাগিন খান্দিতা আর বাচ্চা কবরের দ্বার গিয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়িত। ওলা ওলা তো গল ওলা ওলা তো গল বাকি রাখো আমরা ওলা ফুয়াইন ফুড়িন দেও, যে ফুয়াইন ফুড়িন দে মা বাপরে ফাউরিতা নাই সর্বাবস্থা ইয়াদ রাখবা আল্লাহ। আল্লাহ এলাকার মা বোনের ধরে মাফ করে দেও, অবলা দুর্বল যদি মা বোনের ধরে মাফ করিয়া দেও আল্লাহ তাআলার নেক হাজাত রে ফুরা করিয়া দেও। প্রতি প্রাণা স্বামী ভক্ত হইবার তৌফিক দেও, শাশুড়ির খিদমত করনেওয়ালা বানাইয়া দেও আল্লাহ, শ্বশুরের খিদমত করবার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, শাশুড়ি এবং বউর মধ্যে ঝগড়া মিটাইয়া দেও, এলাকার মধ্যে শান্তি নসিব ফরমাও, সুদ মুক্ত এরিয়া নসিব ফরমাও, যাকাত দেনেওয়ালা আমরা রে বানাও আল্লাহ, আমরা নামাজ পড়নেওয়ালা বানাও আল্লাহ। নয়া গ্রাম মসজিদ আগামী ফজর তাকিয়া আস্তা মসজিদ পড়তে নামাজ পড়িবার তৌফিক দাও। আয় আল্লাহ অসম্পূর্ণ খামরে তুমি আল্লাহ সম্পূর্ণ করিয়া দেও। যত বাইনতে মা বনিনতে সদকা দিছেন দিবার দিতরা, এখন যারা সদকা দিছেন আল্লাহ ইমাম সাহেবের ঘর বানাইতে আল্লাহ বড় আশা করিয়া তুমি আল্লাহ মাফ করবে। ও আশা আল্লাহ ও বাবা মাফ করিয়া দিবা, কবরিস্তানের মধ্যে কাণ্ডে মাফ করে দিবা। ওটা আশা লিয়ে সদকা দিছেন তামাম সদকারে কবুল ফরমাও, বেমার আজারটা কমাইয়া দেও। আড্ডার বেদনা হমরের বেদনা লইয়া তোমার বান্দা বান্দি নমাজ আদায় করতে পারে না আল্লাহ, তার বেমারটা কমাইয়া দেও। হসপিটালে বাড়িয়ে করে আল্লাহ বহুত মানুষ বেমার আছেন, তামাম বেমারটা তুমি আল্লাহ কমাইয়া, অহংকারটা দূর করিয়া হিংসা মুক্ত দিল আল্লাহ নসিব ফরমাও, অভাবরে দূর করিয়া দেও আল্লাহ।
আমরা বহুত আল্লাহ বহুত লাইনে আটকাইলেছি আল্লাহ, আটকাইল পত্রে তুমি আল্লাহ কুলিয়া দেও। ইয়া আল্লাহ, দেশে বিদেশে অনেক বাইয়ের কুটুম দেশের মধ্যে আসেন, সম্পর্কের মধ্যে আসেন, বন্ধু বরের মধ্যে আসেন আল্লাহ, জান যেন আসেন বেঙ্গলুর, কাতার, দুবাই আল্লাহ, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়া কর্মের মধ্যে জবর মধ্যে আসেন আল্লাহ, তারারে নামাজ পড়িবার তৌফিক দেও, তারারে হালাল ভাবে ইনকাম করবার তৌফিক দেও। দেশে প্রবাসে তাহা তামাম বাইন তরে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আয় আল্লাহ, যা হইলাম তা কবুল ফরমাও, যা বলি গেলাম তাও তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, আমার এক ভাই খালি তোমার কথা কই আমি বাউরিলাই, আমার আব্দুল খালিক ভাই মাওলা বারেক আমার আব্দুল খালিক ভাই রে মাফ করিয়া দে, তার মনের নেক হাজাত রে পুরা করি। যত ভাই ইনতে আল্লাহ তোমার কথা কই আল্লাহ আমার মনে থাকে না আল্লাহ, আমি গুনাহগারে বাউরিলাই, তার নেক হাজাত রে পুরা করে। আমরা অ্যাক্সিডেন্টে মৌত দিও না আল্লাহ, গাড়ির থেকে পালাইয়া, ফ্লাইট থেকে পালাইয়া, ট্রেন থেকে পালাইয়া, সাইড জায়গা দুই জায়গার থেকে পালাইয়া আমরা মৌত দিও না। নামাজ অবস্থায় মৌত দিও, রুকু সিজদা অবস্থায় মৌত দিও, বা অজু অবস্থায় মৌত দিও আল্লাহ। আল্লাহ, তোমার ঘর তোয়াফ করি করি মৌত নসিব করি আল্লাহ। রোজা তোর সালাত আর সালাম জানানি থাকা অবস্থায় মৌত নসিব করি আল্লাহ। মিজাবের রহমতের তলে রুকনে আমানের সামনে আল্লাহ তামান্না করিয়ার মৌত নসিব করি আল্লাহ। হজরে আসওয়াদের সামনে মৌত নসিব করি আল্লাহ। বলে আমল করার দোজালে আমরা নবীজি দেখি আল্লাহ, আমরা খাবে হজাকে নবীজি হওয়াই আল্লাহ। আমাল সুন্দর করবার তৌফিক দেও, আমরা উঠিয়া যাইবার আগে মাফ করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين الله সামাজিক মাধ্যমত অনেক বায়ান আছে যারা যুবক যুবতী হলডে গানের বদলা বিভিন্ন স্ট্যাটাস লাগানোর বদলা আল্লাহ ওয়াজ শুনতা আল্লাহ তারার নেক হাজাত রে ফুরা করিয়া দেও, জান্নাত ফাইবার লাগিন খিদমত করবার তৌফিক দেও। وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم আমরা জেলা পরিষদের চেয়ারম্যানে তোমাকে সম্মতি জানাইছো, তাই আইতা আসলে বিশেষ কারণে আইতা তবে মসজিদর আমরা দেখাজল লাগিয়া তাম পক্ষ থাকি তাই নিজে একদিন আইয়া সাহায্য করিয়া যাইবা মসজিদের